এনএলএম এ চলে যাচ্ছি। এনএলএম এর এটা 3 নম্বর ক্লাস বোধহয় না, থার্ড ক্লাস 3 নম্বর না। আচ্ছা কি দিয়েছে, ওই পুলি ব্লক সিস্টেমে কন্টিনিউ হবে। এই দাও আছে, এই দাও আছে এখন ছবিটা। দেখছো কোশ্চেন দিয়েছে find the acceleration of the blocks, find the acceleration of the blocks and tension in the string and a reaction in pulley. লাস্ট ক্লাসে বোধহয় এরকম একটা করেছিলাম, ঠিক না? লাস্ট ক্লাসে বোধহয় পুলিতে ছিল, মানে পুলিতে লটকানো ছিল। টেনশন ইন দ্য স্ট্রিং and a reaction in pulley. Reaction in pulley. আচ্ছা দেখেই বোঝা যাচ্ছে অ্যাক্সেলারেশন আমার এদিকে থাকবে, ঠিক তো? তাহলে অ্যাক্সেলারেশন বের করব কি করে? কি ছিল ফর্মুলা? নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস। এবার বলো পুলিং ফোর্স, নেট পুলিং ফোর্সটা কে দেবে? কে হেল্প করবে, কে আটকানোর চেষ্টা করবে? বাধ্য সন্তান, অবাধ্য সন্তান? ফ্রিকশন নেই, কিন্তু ফ্রিকশন নেই। ফ্রিকশন নেই কিন্তু, তাহলে দেখো যেহেতু ফ্রিকশন নেই, এটা নিচের দিকে নেমে আসবে, এটা গিয়ে কি আটকানোর চেষ্টা করছে, ফ্রিকশন নেই। তাহলে নেট পুলিং ফোর্স কে দিচ্ছে? এটাও কি পুলিং ফোর্স দিচ্ছে? আচ্ছা দেখো সেদিন যে আমরা করেছিলাম, এদিকে একটা ছিল, এদিকে একটা ছিল। সে ধরো এদিকে 5 কেজি, এদিকে 2 কেজি, ঠিক? নেট পুলিং ফোর্স কে দেবে? কে এটা নিচে নামবে, কিন্তু ওটা তো লটকে থাকবে না, এটা বাধা দেবে, ঠিক তো? তাহলে নেট পুলিং ফোর্স এখানে কি হবে? 5 - 2 * 10 বাই টোটাল মাস 5 + 2 7। এখানে কি হচ্ছে না, ফ্রিকশন নেই, এটা কি আটকানোর চেষ্টা করবে। তাহলে নেট পুলিং ফোর্স এটা দিচ্ছে, মানে 2 * g 2 * 10 বাই টোটাল মাস। আচ্ছা এখানে g বসিয়ে লাভ নেই, কারণ কোনো ভ্যালু তো দেওয়া নেই। তাহলে 2m * g বাই টোটাল মাস 2m + m 3m, mm কাটা, অ্যাক্সিলারেশন হলো 2g/, না অ্যাকচুয়ালি এখানে ডাটা নেই তো, আমার টেনশন বেরোবে যে কোনো ডাটা দেওয়া নেই। নিলে নিতে পারো 20/3, কোনো অসুবিধা নেই, আমার সেরকম কোনো হ্যাম্পার হবে না। কি 20/3 লিখবে? লেখো, কোনো অসুবিধা নেই, 20/3 অ্যাক্সেলারেশন। আচ্ছা এবার ব্লক আলাদা করছি। এই ব্লকে এটার পয়েন্ট থেকে টেনশন এদিকে, এদিকে অ্যাক্সিলারেশন, এদিকে 20g, 20 নিউটন, ঠিক? তাহলে এই ব্লকের জন্য বানিয়ে নাও F = ma, কি হবে
20 আবার জি লিখেছি কেন 20 মাইনাস টি ইকুয়ালস টু 2 ইনটু 20/3 না, তাহলে 20 মাইনাস টি ইকুয়ালস টু 40/3, টি হবে 20 মাইনাস 40/3, 40/3, তাহলে টি হবে 20/3, এত নিয়ম। ঠিক আছে, এবার ওই ব্লকটাকে দেখবো, এম মাসের ব্লকটা। এম অ্যাক্সিলারেশন এদিকে, এখান থেকে টেনশন এদিকে, আর কোনো ফোর্স নেই, এটা টেনশন। তাহলে F ইকুয়ালস টু m এর, এটা আর বের করে লাভ নেই, কারণ টেনশন আমার বেরিয়ে গেছে, অ্যাক্সিলারেশন বেরিয়ে গেছে। এবার বলেছে নরমাল রিঅ্যাকশন ফোর্স অন পুলি। সেদিন দেখো এটা এভাবে এভাবে ছিল, নরমাল রিঅ্যাকশন ফোর্স এদিকে দিয়েছি। এবার কিভাবে আছে দেখো, এই আছে পুলি, এবার দেখো পুলির জন্য টেনশন বা নরমাল রিঅ্যাকশন ফোর্স পুলির কন্টাক্ট পয়েন্ট থেকে দেখতে হবে। পুলির কন্টাক্ট, তাহলে পুলির জন্য এদিকে টেনশন, এই পয়েন্টের জন্য এদিকে টেনশন, ঠিক তো? দুটো টেনশনই তো একই, তাহলে এটাও 20/3, আচ্ছা টি দিয়ে লিখছি, টি দিয়ে লিখছি। তাহলে এবার নরমাল রিঅ্যাকশন ফোর্স দেখো না, এদিকে ভেক্টর টেনশন তো ফোর্স, তো টেনশন ফোর্স না, তাহলে ভেক্টর কোয়ান্টিটি। এবার এই হবে, কথা বুঝুন, বললাম ছবিতে। এটা টেনশন, এটা টেনশন, এটা পুলির উপর এভাবে লিখে নিও, টেনশন অন পুলি। টেনশন অন পুলি, কিন্তু আমাদের বের করতে বলেছে কি নরমাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে পড়বে? এদিকে পড়বে, বা এম, ঠিক কি না? মাস ব্লক সিস্টেমে কি দেখতে, টেবিলের উপর এটা রাখা আছে, ওয়েট পড়ছে এদিকে, মানে ফোর্স, ঠিক আছে? নরমাল রিঅ্যাকশন ফোর্স এদিকে পড়বে। আমাকে এই ভ্যালু একই আসবে, ভ্যালু একই আসবে, কিন্তু আমাকে নরমাল রিঅ্যাকশন ফোর্স বের করতে বলেছে। তাহলে এবার কি হবে, ব্যাটার মানে রেজাল্টে তোমার কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা হয়, ঠিক তো? cos থিটা, তাহলে দুটোই t স্কয়ার প্লাস t স্কয়ার প্লাস 2t স্কয়ার, থিটা কত ডিগ্রি? এই দেখো না, এই একটা আছে, এই একটা আছে, দুটোর মধ্যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি না, cos 90 ডিগ্রি। তাহলে কি হবে, এটা চলে গেল cos 90 মানে 0, আমার থাকলো 2t স্কয়ার বা t রুট 2। টেনশন আমার কত এসেছিল? 20/3 এসেছিল, তাহলে 20/3 ইনটু রুট, মানে 20√2/3 হচ্ছে আমার নরমাল রিঅ্যাকশন ফোর্স অন পুলি।
হলো? আচ্ছা, নেক্সট তারপর দিয়েছে এগুলোতে মনে রাখবে এখনো আমাদের ফ্রিকশন শুরু হয়নি, সুতরাং এগুলো ফ্রিকশনলেস। এই যে টেবিলের উপর ব্লক রাখা আছে এগুলো ফ্রিকশনলেস। थ्री केजी 5 केजी 2 केजी 3 केजी 5 केजी 2 केजी। अच्छा ठीक है। Find the acceleration of each block and the tension in the string. Tension in the string. তাহলে আগে অ্যাক্সিলারেশন বার করে নাও। এবার তাহলে আমি এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে অ্যাক্সিলারেশন, এটা এদিকে যাবে। এটা যদি এদিকে যায় এটার অ্যাক্সিলারেশন এদিকে হবে, সব মার্ক করতে হবে। তাহলে কে হেল্প করছে কে আটকাচ্ছে? এটা হেল্প করছে, এটা নিচে যাবে, এটা উপরে উঠবে, ঠিক তো? এটা কোনো অ্যাকশন আছে? এটার কোনো অ্যাকশন নেই। তাহলে নেট পুলিং ফোর্স হবে 5 - 3 * 10 নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস। এবার এটাকে নিতে হবে 5 + 2 + 3। তাহলে অ্যাক্সিলারেশন হবে 5 2 7 3 10, এটা আর এটা কেটে যাবে 2 মিটার/সেকেন্ড। অ্যাক্সিলারেশন আমার বেরিয়ে গেল। হলো? তো টোটাল মাস তোমার কে হেল্প করলো না করলো সেটা ছাড়াও যেই ব্লকটা আছে যেটার কোনো মানে কন্ট্রিবিউশন নেই তাকেও নিতে হবে টোটাল মাস, ঠিক আছে? এটা খেয়াল রাখো কিন্তু যে এই দুটো একটা নিচে নামছে আর একটা উপরে উঠছে, এই দুটোই আমাকে ফোর্স দিচ্ছে, সুতরাং এটাকে বাদ দিয়ে দেব। টোটাল মাসের সময় সব ইনক্লুডেড হবে। এবার ব্লক আলাদা করে নাও। স্ট্রিংটা কি সেম? স্ট্রিং কি সেম? এই কোথায় স্ট্রিং? এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। স্ট্রিং সেম নয়। তাহলে এদিক থেকে শুরু করছি 30, এর জন্য টেনশন এদিকে, অ্যাক্সিলারেশন এদিকে। তাহলে এটার জন্য F = ma t - 30 = 3 * অ্যাক্সিলারেশন বেরিয়েছে 2। তাহলে আচ্ছা t1 দাও, যেহেতু এদিকে আরেকটা স্ট্রিং আছে, তাহলে t1 হয়ে গেল 36 নিউটন। হলো? এবার এটাতে চলে আসছি 50, এদিকে হয়ে যাবে t2, আর তো কিছু নেই, বাস এই দুটোই আছে। তাহলে F = ma লাগিয়ে দাও। নিচের দিকে যাচ্ছে 50 - t2, মাস হচ্ছে 5 * অ্যাক্সিলারেশন হচ্ছে 2। তাহলে -t2 = -40, তাহলে t2 হচ্ছে 40। হলো?
এবার এটা থেকে সরে যাচ্ছি, আমি ছবিটা আগিয়ে আনবো। আচ্ছা, এবার মানে একটু অন্যরকম টাইপের কি বলেছে দেখো কোশ্চেন, a uniform rope of length L, uniform rope of length L is pulled by a force F, on a smooth surface, মানে ধরে নেবে ফ্রিকশন নেই, on a smooth surface, full stop. Find the tension in the rope, at a distance x from the end where force is applied, দেখো এই কোশ্চেনটা যে দিয়েছে জিনিসটার মাস সম্বন্ধে কিছু বলা আছে নেই, একটু টাইপটা অন্যরকম। কি আছে, এই ইউনিফর্ম রোপ অফ লেন্থ L, মনে করো এই একটা রোপ আছে, রোপটা বোঝানোর জন্য দড়ি পেঁচানো থাকে না, থাক এত বেশি পেঁচান করতে হবে না, এই দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে দড়ির প্যাচ গুলো। রোপটা ইউনিফর্ম, এই আছে রোপটা, এর লেন্থ হচ্ছে L, ঠিক আছে। এবার বলেছে is pulled by a force F, এই আমার দড়িটা is pulled by a force F, এবার এটার মাস দেওয়া নেই, ঠিক আছে। এবার এটা আমরা ধরে নেব লেট মাস অফ দা রোপ বি এম, ইউনিফর্ম রোপ মানে রোপটা যে আছে সে মনে করো দেখাই, এই যে রোপটা মনে করো এতটুকু, ইউনিফর্ম মানে তার এখান থেকে মানে তার এই রোপের কোনো অংশে তার মাস হেরফের হবে। সে মনে করো যে এই রোপটার লেন্থ 10 মিটার, ঠিক আছে, তার মাস হচ্ছে 10 কেজি, ঠিক আছে। তাহলে এই যে 1 মিটারের মাস হবে 10/10, না 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 10 মিটারের মাস ধরো 10 কেজি, ইউনিফর্ম বলে দিয়েছে তো, তাহলে 1 মিটারের মাস হবে 10/10 মানে 1 কেজি, দ্যাট মিন্স ইউনিফর্ম মানে প্রত্যেকটা ইউনিট লেন্থের মাস একই রকম, এটাকে বলা হয় ইউনিফর্ম। কথা বুঝছো কি? আচ্ছা, তাইলে এবার ফোর্স অ্যাপ্লাই করেছে এদিকে, আমাদের জানতে চেয়েছে
find the tension in the rope at a distance x from the end where force is applied. এখানে ফোর্স অ্যাপ্লাই করেছি এখান থেকে x ডিসটেন্স দূরে, x ডিসটেন্স দূরে এই জায়গায় রোপটার মধ্যে টেনশন কি পড়বে, কথা কি বুঝছো? তাইলে আমরা রোপটারে কাইটা দুই টুকরা করে নিতেছি, এই মানে এই যে এই জায়গা থেকে আমরা কাটতাছি রোপটারে, কথা বুঝা গেল? x ডিসটেন্স। তাহলে এইখানে আমার এই পার্টটা আর এই পার্টটা একটু ছিলা দেখানোর লাগা এই করে দিছি, এই একটা পার্ট আর এই আরেকটা পার্ট। এই আরেকটা এদিকে ফোর্স দেওয়া আছে, ঠিক আছে? এইবার এখানে এন্টায়ার রোপের মাস জানি আমরা m, আর l মানে l লেন্থের মাস হইতাছে m। তাহলে if length is l then mass m unitary method। ইউনিটারি মেথড। এবার ইউনিট লেন্থের বার করব, মানে 1 সেন্টিমিটার বা 1 মিটারের মাস কত? তাহলে ইউনিট 1 লেন্থের মাস, লেন্থ ইজ 1 আর এটা l, দেন মাস হবে কি m বাই l, মানে 1 সেন্টিমিটার বা 1 মিটারের মাস হবে m বাই l। তাহলে এই জায়গাটা x, এই জায়গাটা x, পুরোটা l, এই জায়গাটা কত হবে l মাইনাস x। তাহলে এই জায়গাটা আছে আমার l মাইনাস x। তাহলে দেখো আমরা ইউনিট লেন্থের মাস বার করেছি, x লেন্থের x লেন্থটা কত জানি না, তাহলে x লেন্থের মাস কি হবে লেন্থ অফ m বাই l ইনটু x। তাহলে এটার মাস হলো m বাই l ইনটু x, আর এটার মাস কি হবে m বাই l ইনটু l মাইনাস x। ঠিক? ঠিক তো? আচ্ছা, এবার চিন্তা করো, আমাদের বলেছে এই জায়গায় টেনশন কি হবে, এই যে x ডিসটেন্স দূর। তাহলে দড়িটা যখন ছিঁড়ে মানে আমরা কেটেছি আমরা আমাদের সুবিধার জন্য, তাহলে এভাবে যখন ফোর্স দেবে, এই যে এই জায়গাটা আমরা কেটেছি, আসলে কাটিনি, মানে আমাদের সুবিধার জন্য এই পয়েন্টটা এদিকে একটা টেনশন থাকবে, কথা বুঝছনি? এদিকে একটা টেনশন থাকবে, মানে এই আমার দড়িটা এদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এন্টায়ার রোপের উপর এদিকেই ফোর্স অ্যাপ্লাই হবে। এবার রোপের মাঝখানে কোনো জায়গা যদি কনসিডার করি, এই এতটুকু অবধি কোনো জায়গা যদি কনসিডার করি, প্রত্যেকের উপর টেনশন এদিকে থাকবে, কারণ আমি ফোর্স অ্যাপ্লাই করছি এভাবে, মানে আমার লেফট হ্যান্ডের দিকে, তোমার দিক থেকে রাইট হ্যান্ড, আমার এই হ্যান্ডের দিকে এভাবে ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এন্টায়ার রোপের উপর টেনশন এদিকে হবে এবং এই টেনশন সেম থাকবে। তাহলে এদিকে টেনশন থাকলো, অ্যাক্সিলারেশনও থাকবে এদিকে। তাহলে এই জায়গার জন্য F equals to m এ লাগাচ্ছি, নেট ফোর্স কি আছে টেনশন, মাস হচ্ছে m বাই l ইনটু l মাইনাস x,
ইনটু এবার এদিকে এই টেনশন যদি এদিকে থাকে এটার এদিকে টেনশন থাকবে সেম টেনশন কি ঠিক হ্যাঁ ফোর্সটা এদিকে হ্যাঁ তাহলে তো এটারও এই সাইডে টেনশন হবে কোনটা এদিকে টেনশন কি করে হবে এদিকে কোনো কিছুর সাথে বাধা আছে রোপটা জাস্ট এভাবে রাখা আছে এই যে এভাবে রোপটা রাখা আছে তুমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করছো এদিকে কোনো কিছুর সাথে অ্যাটাচ নেই তাহলে আমার রোপ এদিকে যাবে রোপ এদিকে যাওয়া মানে কি রোপের এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যেখানেই বলো টেনশন এদিকে থাকবে তো তাহলে এটার অ্যাক্সিলারেশন হবে এদিকে তাহলে এটার উপরও F = ma লাগাচ্ছি F কি হবে টেনশন এদিকে F - t equals to মাস হচ্ছে m/l into x into ঠিক আছে অ্যাক্সিলারেশন তো বার করা হয়নি অ্যাক্সিলারেশন কি হবে নেট পুলিং ফোর্স কি F বাই টোটাল মাস কি নিয়েছি আমরা m তাহলে এখান থেকে টেনশন কি আসছে দেখো m/l into l - x আর অ্যাক্সিলারেশন হচ্ছে F/m mm ক্যান্সেল তাহলে টেনশন হলো F/l into l - x ঠিক আছে তাহলে এই দিক থেকে F = t plus m/l x a t আমরা জানি t কি হচ্ছে দেখো t FL/x মাল্টিপ্লাই করে দিচ্ছি FL/x minus fx/l minus fx by ও এ লিখিনি তো অ্যাক্সেলারেশন লিখেছি লিখেছি t হচ্ছে fx/l এই বসালাম t এর ভ্যালু এবার প্লাস mx/l ইনটু অ্যাক্সেলারেশন কি f/m mm কেটে গেল থাকলো কি আমার F = আমার টেনশন বার করতে হবে তো না আমি ফোর্স বার করছি কেন টেনশন বার করতে হবে সরি টেনশন বার করতে হবে হ্যাঁ টেনশন বার করতে হবে টেনশন অন স্ট্রিং বলেছে তাহলে এখান থেকে t আসবে t তো এটা চলে এসেছে এবার দেখি এদিকে t কি আসে t হবে -f minus mx/l into a হচ্ছে f/m mm কেটে গেল t হচ্ছে f minus fx/l তাহলে f কমন নেওয়া যায় t = f ভুল হচ্ছে f/, এটাই ভুল হচ্ছে f কমন নিলে f আচ্ছা হবে f কমন নিলে 1 minus x/l এবার এটা আর এটা কি সেম টেনশন কি সেম এসছে অ্যাকচুয়ালি সেম দেখো যদি মাল্টিপ্লাই করে দিই এই এতটুকু f minus fx/l মাল্টিপ্লাই যদি করে দিই t
এল এল কেটে গেল, এখানে থাকবে f মাইনাস fx বাই l, মানে সিগমা টেনশন একই টেনশন। কথা বুঝছো নি? এটা একটা টাইপ, কিন্তু এটার মধ্যে আরেকটা দিছিল। ধরতে পারছো নি? কি আবার রিপিট করব? আচ্ছা, নেক্সট নেক্সট ছবি দেওয়া আছে। .9 কেজি মাঝখানে দেওয়া আছে। One point nine kg. 1.9 kg. আর এটা হচ্ছে 0.2 kg। অ্যাক্সেলারেশন দিয়েছে আপওয়ার্ড 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দেওয়া আছে চলো। এবার কোশ্চেন কি দিয়েছে লেখো। two blocks of masses 2.9 kg and 1.9 kg are suspended from a rigid support by two inextensible ropes each of length 1 meter is shown in figure. Full stop. The upper wire has a negligible mass and the lower wire has a uniform mass of 0.2 kg. Uniform mass of 0.2 kg per meter. Per meter. Per meter. Full stop. The system is moving upward. With an acceleration of 0.2 meter per second square. Full stop. Find the tension at the midpoint of each wire. জি নিতে বলেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা,
এই দুইটার মাস তো দেওয়া আছে এটার মাস কি কইছে দেখো 2 কেজি পার মিটার 0.2 কেজি পার মিটার মানে কি এই যে সাপোর্টটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে 0.2 কেজি পার মিটার মানে 1 মিটারের মাস 0.2 কেজি আর এটা মাসলেস প্লেটস ঠিক আছে এবার হোল সিস্টেম এই অ্যাক্সিলারেশনের উপরে যেতেছে আমার অ্যাক্সিলারেশন বার করার দরকার নেই কিন্তু কি কইছে tension at the midpoint of each wire মানে এটার মিড পয়েন্ট আর এইটার মিড পয়েন্ট এই দুই জায়গায় টেনশন কতটুকু পাবো ঠিক पहले আমি আগে নিচের সিস্টেমটা দেখতাছি নিচে কি আছে 1.9 কেজি ঠিক তো আর এই যে তার মিড পয়েন্ট নিলাম কথা বুঝছো তার মিড পয়েন্ট নিছ এটা কথা কি কইছে 0.2 কেজি পার মিটার তাহলে অর্ধেক নিছি তাহলে তার মাস কি এই যে অর্ধেক 0.1 কেজি 0.1 কেজি কথা বোঝা গেল তুমি এটা ছবিটা আঁকো কেন 0.1 কেজি নিছি এটা নোট দেয়া দেব তো হ্যাঁ বুঝলো নোট দিও কিন্তু কেন 0.1 কেজি নিছি হলো এবার এই সিস্টেমেরও অ্যাক্সিলারেশন আপওয়ার্ড 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে টেনশন উপরের দিকে থাকবো নিচে থাকবো ওয়েট কি ওয়েট আছে 0.1 প্লাস 1.9 ইনটু জি জি নিতে কইছে 9.8 ইনটু 9.8 এটারে আমি দিলাম ওয়েট বা ফোর্স ঠিক এই তো আমার ওয়েট মানে তো ফোর্স তাহলে এটা থেকে আমি F = ma লাগাইতাছি এটা T1 দিয়া আছে F = m তাহলে সিস্টেম উপরে যাইতাছে T1 মাইনাস এই যে এটা ডাউনওয়ার্ড তাহলে কত হইব দেখো 0.1 প্লাস 9 এটা হলো 2 হইব তো 2 ইনটু 9.8 মাস কত মাস হইতাছে তোমার এটা মাস কথা বুঝতাছো নি ছোট লাগতাছে না তো মাস হইতাছে তোমার এটা 2 ইনটু অ্যাক্সিলারেশন 0.2 তাহলে T1 হইব 19.6 into 0.4 তাহলে T1 হইব 20 নিউটন দেখো মাস আর ওয়েটের গন্ডগোল করো না গেল হ্যালো এবার কোন সিস্টেমটা নেব এটা বুঝি এবার এই স্ট্রিং এর হাফ পোরশন এখানে আমার টেনশন নিয়ে লাভ নাই মানে টেনশন মানে চিন্তা করে লাভ নাই
কারণ এটা মাসলেস হয়ে গেছে। তাহলে এখানে তার মাসের কোনো ব্যাপার স্যাপার নেই। তাহলে এই স্ট্রিংটার হাফ, তারপরে 2.9 কেজি, 2.9 কেজি, তারপরে এটা পুরাটা 0.2 কেজি, তারপরে আবার 1.9 কেজি, 1.9 কেজি। এবার এদিকে টেনশনের নাম দিতাছি T2, আর এদিকে ওয়েট কি হইব 2.9 প্লাস 0.2 প্লাস 1.9 ইনটু G মানে 9.8। এটা ভেঙে বলে হ্যাঁ এটা ভেঙে বুঝলাম না, ভেঙে বলে ভেঙে করবো মানে 1.9 জায়গাটা আলাদা 1.9 জায়গাটা আলাদা আলাদা নয় তো, আলাদা নয়, অ্যাকচুয়ালি সিস্টেমটা এরকম আছে। দেখাই তোমাকে, এই মনে করো এই হচ্ছে নিচের ব্লকটা, এই উপরের ব্লকটা এই আছে। এবার এই পুরো সিস্টেমটা উপরের দিকে যাচ্ছে। আগের বার কি করেছিলাম, এখানে মিড পয়েন্টে কাট করেছিলাম, এই যে আমার ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলটার মিড পয়েন্টে কাট করেছিলাম, ঠিক? তাহলে উপরের গুলো কেন আসবে? এবার এই পুরো সিস্টেম উপরের দিকে যাচ্ছে, তাহলে এবার সবগুলোর ওয়েট নিচের দিকে পড়বে না? আলাদা করতে পারবে না, কারণ তোমাকে টেনশন এখানে যখন করেছো তখন সিস্টেম এতটুকু, এই জায়গায় টেনশন বলেছে, মানে এই জায়গাটাকে তুমি মনে মনে কাট করেছো। এবার কি বলেছে, এই পয়েন্টে টেনশন, এই পয়েন্টে টেনশন তুমি কোন জায়গায় আলাদা করতে পারবে? এই পুরো এন্টায়ার সিস্টেমই তো উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা হলো, দেখো আবার কারণ এখানে তাহলে হবে এটা কত হবে 2.9 0.2 1.9 5 5 into 9.8 5 into মানে 49 নিউটন। এবার F equals to m এ লাগিয়ে দিচ্ছি, উপরের দিকে যাচ্ছে, তাহলে T2 বেশি minus 49 equals to mass, মাস কত হবে সবগুলোর অ্যাড করলে দেখো, এই যে সবগুলো মাস অ্যাড করলে 5 আসছে, 5 into অ্যাক্সিলারেশন 0.2 বাস হয়ে গেল। T2 আসবে 50 নিউটন। তাহলে T2 এদিকে -49 আর এদিকে আসবে 150 নিউটন। দেখো বুঝছো? মিড পয়েন্ট করে হ্যাঁ মিড পয়েন্ট বলেছে, কিন্তু এখানে কি বলা আছে দেখো, মাসলেস স্ট্রিং, তাহলে এখানে এটার মাস আসবে না, কিন্তু এখানে মিড পয়েন্ট বলেছে যে এটা 2 কেজি পার মিটার আছে, এটা মাস আছে, তো মিড পয়েন্টে আমরা 0.1 নিয়েছিলাম। কথা বোঝা গেল? কোশ্চেন হইতাছে, an object is in equilibrium under four concurrent forces, four concurrent forces in the direction as shown, in the direction as shown,
find the magnitude of F1 and F2. রিজলভ। এবার শুনো, এখানে একটা থিওরেম আছে। রিজলভ কিভাবে করব? অ্যাক্সিস কিভাবে নেব? অ্যাক্সিস আমরা ওই দিন বলেছিলাম অ্যাক্সিস চয়েস ইজ ইয়োরস, ঠিক আছে? যেভাবে খুশি সেভাবে নিতে পারো, কিন্তু দেখব কিভাবে অ্যাক্সিস নিলে আমার কম ফোর্সকে রিজলভ করতে হবে। তাহলে এভাবে আর এভাবে, মানে আমাদের অ্যাক্সিস যদি আমরা যেভাবে দেখে থাকি, এই যদি অ্যাক্সিস থাকে তাহলে F1 আর 8 নিউটনের জন্য কোনো কিছু নিতে হবে, এটা আর এটার জন্য নিতে হবে। যদি এভাবে অ্যাক্সিস নেই এই 4 নিউটন বরাবর, তাহলে এটা বাদ যাবে, তিনটার জন্য নিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাক্সিস চুজ করলাম এটা। এবার ভাঙতে যাবে না, এখানে মার্কিং করতে যাবে না, এত ফোর্স আইবো যে তোমার ভেজাল লেগে যাবে। ফার্স্ট আমি এক্স কম্পোনেন্ট চিন্তা করতেছি, হরাইজন্টালে কি কি ফোর্স আছে? ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে কি? এখানে কোনো একটা অবজেক্ট আছে মনে করো, তার উপরে এইভাবে ফোর্স পড়তাছে, এইভাবে ফোর্স পড়তাছে, এইভাবে ফোর্স পড়তাছে, এইভাবে ফোর্স পড়তাছে, তারপরেও সেই ইকুইলিব্রিয়াম, মানে তার মুভমেন্ট নাই। তাহলে ইকুইলিব্রিয়াম হলে sum of all forces in horizontal in vertical direction equals to 0, ঠিক তো? ওই ক্লাস 9 এর অঙ্ক করছিলাম না, যে এদিকে 3 নিউটন ফোর্স দিছো, এদিকে 3 নিউটন ফোর্স দিছো, 0 নেট ফোর্স কি হলো? 0। তো ওই রকম ব্যাপার সবার আছে। তাহলে sum of horizontal forces 0। তাহলে হরাইজন্টালে একটা তো পাইছি 8, নিজে রিজলভ করতে পারবা। আগে ট্রাই করে দেখো, তারপর তো আমি আসি। কারে কারে রিজলভ? 8 এইটারে করব 4 cos 60 ডিগ্রি, আর এইটারে করব এই যে 4 এ, আমি এদিকে লাগাইতাছি 4 এরটা গ্রিন দিয়া লাগাইতাছি, এদিকে যাইব 4 cos 60 ডিগ্রি, আর এদিকে 4 এর লিগা যাইব 4 sin 60 ডিগ্রি। আবার কোন 30 নিছো না কেন? কারণ আমি 60 দিয়ে ইয়ে করতেছি, ঠিক আছে? আর এইটারে ব্লু দিয়া লাগাইতাছি, এদিকে কি যাইব F2 cos 30 ডিগ্রি, আর এদিকে যাইব F2 sin 30 ডিগ্রি, ঠিক? তাহলে 8 plus 4 cos 60 ডিগ্রি, আর 8 ওইদিকে আছে, 4 cos 60 ডিগ্রি ওইদিকে আছে, এটা কোন দিকে আছে? উল্টা দিকে আছে, কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস F2 cos 30 ডিগ্রি equals to 0। তাহলে 8 plus cos 60 half, 4 into half minus F2 cos 30 root 3 by 2 is equal to 0। তাহলে 8 plus 2 minus root 3 F2 by 2 equals to 0, minus root 3 F2 by 2 equals to minus 10, 10 कैसे होगा? তাহলে F2 equal 20 by root 3, ডাবল ঠিক আছে? চেক করো, তুমি আমারটা দিয়ে বলো।
4 আমি তো হরাইজন্টাল নিয়েছি না, হরাইজন্টাল নিয়েছি, আগে হরাইজন্টাল গুলো সলভ করছি। এসএসএম দেখো কনসেপ্ট করে দেবো। বুঝছেন? ঠিক আছে, এবার ভার্টিক্যালে চলে যাও। ভার্টিক্যাল ভার্টিক্যাল ভার্টিক্যালে খেয়াল রাখতে হবে এদিক আপওয়ার্ডে পজিটিভ, তাহলে 4 f1 একটা আছে প্লাস 4 sin 60 ডিগ্রি একটা আছে, আর f2 এটা উল্টো দিকে চলে গেছে মাইনাস f2 sin 30 ডিগ্রি, f2 sin 30 ডিগ্রি equals to 0। তাহলে f1 plus 4 sin 60 √3/2, f2 কত এসেছিল 20/√3, 20/√3 sin 30 half equals to 0। তাহলে f1 plus 2√3 minus 10/√3 equals to 0। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে দেই, f1 plus 2√3 minus 10√3/3 equals to 0। তাহলে f1 হবে LCF যদি করে দিই 6√3 minus 10√3/3 equals to 0। তাহলে f1 হবে 4√3/3, তাহলে f1 হবে 4/√3 0। হলো, এবার এই জন্য একটা থিওরেম না, ল্যামিস থিওরেম, ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম, এবার ল্যামিস থিওরেম কি বলেছে, পয়েন্টে যা। নাম্বার 1, there should be only 3 forces, only 3 forces। 2 number, system must be in equilibrium, system must be in equilibrium। equilibrium। 3 number point, the forces are coplanar, forces are coplanar, ব্র্যাকেটে লাগো means, coplanar দিয়ে ব্র্যাকেটে লাগো means all the forces are in the same plane, all the forces are in the same plane, are in the same plane। 4 number point, forces are non-collinear, forces are non-collinear।
ব্র্যাকেটে লিখবে আবার means they are not in the same line, they are not in the same line. Last point, forces are concurrent, forces are concurrent means they are applied on the same point. কি বলেছে শোন, on the same point কি বলেছে দেখাচ্ছি আমি জিনিসটা কি বলেছে, কি বলেছে ফার্স্ট পয়েন্ট কি বলেছে, there are only three forces, এই আমার কাছে তিনটা ফোর্স তিনটা স্টিক দিয়ে দাও। তারপর বলেছে কোপ্ল্যানার, মানে এই প্লেনেই থাকতে হবে, এই হচ্ছে আমার প্লেনটা, এই প্লেনেই থাকতে হবে। তারপর বলেছে, আচ্ছা আমি তিনটা ফোর্স আগে দেখাই, এই একটা ফোর্স, এই প্লেনে আরেকটা ফোর্স, ঠিক আছে। এই দেখো তিনটা ফোর্স দিয়েছে, এই যে তিনটা স্টিক তিনটা ফোর্স। ফার্স্ট কি বলেছে অনলি থ্রি ফোর্স, এই যে তিনটা ফোর্স গেল। তারপর বলেছে কোপ্ল্যানার, সবগুলো একই, হ্যাঁ প্রথম বলেছে তিনটা ফোর্স থাকতে হবে, তিনটা ফোর্সের বেশি বা কম হলে চলবে না, তাহলে এই আমার তিনটা ফোর্স। তারপর বলেছে কোপ্ল্যানার, একই প্লেনে আছে। নন কোলিনিয়ার, কি বলেছে একই লাইনে থাকতে পারবে না, মানে কি বুঝছুনি, মানে এই দুইটা ফোর্স, এই যে উপরের দুইটা ফোর্স আর এই যে নিচের ফোর্সটা একই লাইন, দুইটা ফোর্স উপরের দিকে আছে, নিচের ফোর্সটা এই যে নিচের যেটা আছে একই লাইনে আছে, একই লাইনে, ঠিক আছে। তারপর কি কইছে, তারপর কি কইছে কনকারেন্ট, মানে একই পয়েন্টে থাকতে হবে, এই যে তিনটা ফোর্স এই যে একই পয়েন্টে আছে। কথা বোঝা গেল, বুঝছো কথাটা? তাইলে এইবার লেমিস থিওরেম কি কইছে, তাহলে আগের অঙ্কটায় আমরা লেমিস থিওরেম কি অ্যাপ্লাই করতে পারতাম, দেখো তো। একটা F1 ছিল, F2 ছিল, 4 নিউটন ছিল, 8 নিউটন ছিল। না না সেম লাইনের কথা বলছি না, কটা ফোর্স দেওয়া আছে দেখো আগের অঙ্কটা, কোথায় F1 F2 চারটা ফোর্স আছে, সেজন্য লেমিস থিওরেম অ্যাপ্লাই করি। লেমিস থিওরেম কি বলেছে তাহলে, অ্যাকর্ডিং টু লেমিস থিওরেম, এই মনে করো F1, এই মনে করো F2, এই মনে করো F3, তিনটা ফোর্স একই পয়েন্টে আছে, তিনটা একই লাইনে নেই, একই প্লেনে আছে, ঠিক আছে। এটার উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, কার F3 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, F2 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে বিটা, আর ও আচ্ছা F1 F2 F3 এভাবে, F1 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, F2 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে বিটা, F3 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে গামা। তো এটা দেখেছো। এবার সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, মানে এই তিনটা ফোর্স, ধরো সে এখানে একটা পার্টিকেল আছে,
এই পার্টিকেলটার উপরে এই তিনটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তারপরেও পার্টিকেলের কোনো মুভমেন্ট নেই, মানে দ্যাট মিন্স অল দা ফোর্সেস আর অ্যাক্টিং আর ইন ইকুইলিব্রিয়াম, পার্টিকেলটার কোনো মুভমেন্ট। তাহলে কি বলেছে, F1 by sin alpha equals to F2 by sin beta equals to F3 by sin gamma। sin gamma কথা বুঝছো, এই দশা লেমিস লিখেছো। আচ্ছা, লেমিস থিওরেম দিয়ে একটা অঙ্ক করি, দেখি তাহলে তার অ্যাপ্লিকেশনটা বোঝা যাবে। এটা ছবি আছে, এটা মুছে দিই। হ্যাঁ, সাইন সাইন সবগুলোর সাইন, সাইন অফ দ্য অ্যাঙ্গেল। দেখো একটা ছবি দিয়েছে, ছবিটা আঁকো। ডিগ্রি 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এদিকে দেওয়া আছে T1, এদিকে দেওয়া আছে T2, এদিকে দেওয়া আছে T3। অপশন দিয়েছে 100 নিউটন, 2 নম্বর 100/√3 নিউটন, 3 নম্বর 100√3 নিউটন, 4 নম্বর 50√3 নিউটন। আর এখানে দেওয়া আছে এটা 10 ডিগ্রি। এই দেওয়া আছে, ছবিটা ঠিক আছে। বলেছে a block of mass 10 kg, a block of mass 10 kg is suspended by 3 strings as shown in figure, 3 strings as shown in figure। Full stop। The tension on T2 is, the tension on T2 is, ঠিক আছে। তাহলে ফোর্স কটা আছে দেখো, ফোর্স কটা আছে, 1 2 3। তাহলে লেমিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে, যাবে তো। তাহলে এই আছে, এই আছে আর এই আছে, এটা আমার T3, এটা আমার T2, এটা আমার T1। ঠিক আছে। এবার অ্যাঙ্গেল তো জানি না, অ্যাঙ্গেল তো আলাদা জায়গায় দিয়ে রেখেছে। এবার অ্যাঙ্গেলের জন্য এই মেইন ফিগারটা একটা হরাইজন্টাল লাইন টেনে নাও, এইটার প্যারালাল। এটা আলাদা আলাদা ফিগার নাও, কারণ এই ফিগারে দিলে বুঝবে, মনে করবে যে আরে আমাকে কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, এটার জন্য আলাদা একটা ফিগার ইয়ে করে নেব। এই দেওয়া আছে, তাহলে এটা এটার প্যারালাল নিয়েছি, এটা যদি 60 হয় এটাও 60, এটা যদি 30 হয় এটাও 30। ঠিক তো। এবার 60 + 30 এটা 90, ঠিক না। তাহলে এটা আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি।
এবার এই T2 আর T1 দেখো, এই যে T2 T1 এটা 60 আর এটা কত 90, এটা কত হবে 150। কথা বুঝতে পারছো? এটা কত হবে 120 ডিগ্রি। আচ্ছা, এবার এই T1 টেনশনটা কার জন্য হবে? এই 10 কেজির জন্য। টেনশন মানে ফোর্স, তাহলে T1 আমি 100 নিউটন লিখতে পারি, পারি তো? তাহলে এবার লেবিস থিওরেম অ্যাপ্লাই করা যায়। F1 এটা থেকেই শুরু করো, F1 কে T1 এরকম ভাবে, তাহলে 100 বাই এটা উল্টো দিকের অ্যাঙ্গেল, এটা নিয়েছি কত sin 90, ঠিক? এবার F2 মানে T2 বাই sin 120 ডিগ্রি equals to T3 by sin 150 ডিগ্রি। অ্যাপ্লাই করে দিলাম লেবিস থিওরেম, ঠিক? তাহলে sin 91 মানে 100 by 1 sin 120 মানে কি cos 30 মানে হচ্ছে √3/2, √3 উপরে 2 চলে গেল equals to T3 sin 150 মানে cos 60 মানে হাফ, মানে উপরে 2 চলে গেল নিচে এলো 1। তাহলে আমাদের T2 বার করতে বলে হবে, এটা T3 আমাদের T2 বার করতে বলেছে, এই পোরশনটা নিয়ে নিচ্ছি, ঠিক? তাহলে 100 by 1 equals to 2T2 by √3, তাহলে T2 কত হচ্ছে 50 √3 নিউটন। আর যদি বলতো T1 না সরি T3 যদি বলতো, তাহলে এই প্রথমটা লাস্টেরটা নিতাম, মানে 100 by 1 equals to 2T3, তাহলে T3 হতো তোমার 50। কিন্তু লেবিস থিওরেমে খেয়াল রাখতে হবে অ্যাঙ্গেল যেন মোর দেন 180 ডিগ্রির বেশি না, তাহলে কিন্তু সিস্টেম চেঞ্জ হবে। সামনের দিন দেখাবো, ঠিক আছে? আজকে সবাই আসো, ঠিক আছে?